মালদায় কিষাণ মান্ডিতে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে এসে চরম হয়রানির শিকার হচ্ছেন কৃষকেরা। এ নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন কৃষকেরা। কৃষকদের বক্তব্য, চাষিদের কাছ থেকে বেশি পরিমাণে ধলতা নেওয়া হচ্ছে। কুইন্টাল প্রতি 1 থেকে 2 কিলো ধলতা নেওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে 5 থেকে 6-7 কিলো করে ধলতা চাওয়া হচ্ছে। বন্যার সময় বামনগোলা, হবিপুর এবং গাজল ব্লকে বন্যার জলে ধানের জমি ডুবে গিয়েছিল। সেই সময় রাজ্য সরকার কৃষি দপ্তর থেকে একটি সার্ভে করা হয়েছিল। যেসব কৃষকদের ধান নষ্ট হয়ে গিয়েছিল তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। পুরাতন মালদা কৃষকদের অভিযোগ, প্রায় 1 বছর হতে চলেছে সেই ক্ষতিপূরণ সরকার দেয়নি। মহাজনের কাছে চড়া সুদে টাকা নিয়ে চাষ করছেন, কিন্তু এদিকে যেমন ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, অন্যদিকে বেশি পরিবারে ধলতা চাওয়ার অভিযোগ উঠছে। এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় বর্মন জানান, কৃষকদের কাছ থেকে বেশি পরিমাণে ধলতা নেওয়া হচ্ছে। ভারতীয় জনতা পার্টি কৃষকদের হয়ে আন্দোলনে নামবেন। এদিকে মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু জানান, আজকে বিজেপি শাসিত রাজ্যগুলিতেই কৃষকেরা সুরক্ষিত নয়। খুব শীঘ্রই রাজ্যের কৃষি দপ্তর কৃষকদের ক্ষতিপূরণ দেবে। বিরোধীদের কাজই হচ্ছে শুধু রাজ্য সরকারের বিরোধিতা করা। মালদা জেলা কৃষি দপ্তরের অধিকর্তা দেবনাথ মজুমদার জানান, কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার ক্ষেত্রে বেশি ধলতা চাওয়ার অভিযোগের বিষয়টি আমরা শুনতে পেয়েছি। আমরা ইতিমধ্যে জরুরি বৈঠক করছি। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হবে। আশা করা যায় ডিসেম্বরেই কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা ফসল কাটতে এসেছি, আমাদের অবস্থা খুবই খারাপ। সরকারের কাছে হাত ধরে বলছি, পা ধরে বলছি, যেমন আমাদের সরকার যেমন দেখুক, যেমন ঢোলটা কমাবা হোক, আর আমাদেরও সরকার যেমন দেখুক। কিন্তু খুবই অবস্থা খারাপ আছে। আমরা বারবার রিকোয়েস্ট করে বলছি সরকারকে, যে সরকার আপনি দেখুন কি অবস্থা, আমাদের পুরোটা আমাদের মাথায় হাত পড়ে গেছে। সমস্যা আমাদেরকে রাজ্য সরকার কাছে আমরা ক্ষোভ প্রকাশ করছি। কারণটা হচ্ছে এখানে সাহারা দাম অধিক, আর সে হিসাবে চাষিদের কিছু হয় না। আর এখন গত বছর বন্যা হয়েছে, আর গত বছর বন্যা হয়ে যে খোরার টাকাটা পাইনি এখনও। এবারও বন্যাতে ধান ডুবেছে, সে টাকা পাইনি। আর আর এই যে কৃষক যে শস্য বিমা, অনেক চাষিরা ফর্ম ফিল আপ করে পায়নি। তারপরে অনেক চাষিরা এই যে পিএম কিষাণ থেকে, কৃষক বন্ধু থেকে বঞ্চিত আছে। সেই জন্য আমাদেরকে এখানে কালোবাজারি হচ্ছে। তো রাজ্য সরকারের কাছে আমরা ক্ষোভ প্রকাশ করছি। চাষিদের জন্য রাজ্য সরকার কিছুই করে না। এই জন্য অনেক চাষিরা এখন দুর্বল অবস্থায়, মরার অবস্থায় হয়ে পড়ে আছে। কিষাণ মান্ডি বলে বলছি না, আমি চাষি ভাইদেরকে একটা কথাই বলবো, যে তারা নিজের ধানটা নিজেরাই গিয়ে সেখানে বিক্রি করার ব্যবস্থা করুক। তাদের যে কৃষক বন্ধু আইডিটা আছে, সেই আইডিটা তারা নিজে সেখানে গিয়ে দেখান, এবং যে সমস্ত পরিচয়পত্রগুলো সেখানে চাওয়া হচ্ছে, আধার কার্ড বা ভোটার কার্ড, সেগুলো সে নিজেই যাক এবং নিজে সেখানে ব্যবহার করে, হয়তো তার ভোটার কার্ড বা কৃষক বন্ধু আইডি নিয়ে অন্য কেউ ব্যবহার করতে শুরু করলো। হয়তো এই জিনিসটা যেন না হয়, চাষি ভাইদেরকে এইটাই আমার পরামর্শ। তারা নিজেদের যথাযোগ্য যে পরিচয়পত্রটা আছে সেটা যদি নিয়ে গিয়ে আমাদের কিষাণ মান্ডিতে গিয়ে ধানটা বিক্রি করে, তাহলে কিন্তু সে ঠিকঠাকভাবে ধানটা বিক্রি করতে পারবে। এবং এক্ষেত্রে আমি আবারও বলছি যে কোনো রকম যদি সমস্যা হয়, আমাদের ব্লক স্তরে আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের আধিকারিকরা আছে, তাদের কাছে এসে যোগাযোগ করে তারাও পরামর্শ দিতে পারে। স্যার, বেশি চাওয়া হচ্ছে এবং অনেক মানে যেটা সিস্টেম তার থেকে অনেক বেশি চাওয়া হচ্ছে, ধান ঠিক মতন দিতে পারছে না। কিষাণ মান্ডিতে ধলতা দেওয়া হচ্ছে বেশি, এটা আপনার কি সিস্টেম বা কি জানেন? আমি এটা একটা নিউজ চ্যানেলে দেখলাম। দেখুন, আমি প্রথমেই বলেছি এটা খাদ্য দপ্তর থেকে ধানটা সংগ্রহ করা হয়, এবং আমরা যেহেতু কৃষি দপ্তর, আমাদের কিন্তু সরাসরি সেখানে কোনো যোগাযোগ নেই। তবুও আমি আবারও বলছি, যদি কোনো রকম সমস্যা হয়, চাষি ভাইরা যদি আমাদেরকেও জানান যে এখানে এরকম ধরনের ধলতা নেওয়া হচ্ছে বা বেশি ধলতা নেওয়া হচ্ছে। দেখুন, যেটা সমস্যা হয়, অনেক সময় চাষি ভাইরা, বেশ কিছু চাষি যেটা করে, হয়তো সেখানে অনেক ধানের পরিবর্তে আরও কিছু ম্যাটেরিয়ালস সেখানে চলে আসে, কিন্তু যখন সেটা আমাদের ক্রয় কেন্দ্র থেকে যখন
যাচ্ছে বিভিন্ন পয়েন্টে, তখন তারা ভালো করে দেখে নেন এবং সেখানে ধানের হয়তো ওজনটা কমে আসে। শুধুমাত্র আমাদের গাজল নয়, গোটা সারা পশ্চিমবঙ্গে যে বর্তমান সরকার চলছে তারা কিন্তু মিথ্যাচারের একটা সরকার চলছে। প্রতিটা ক্ষেত্রেই মুখের কথা একরকম, কাজের কথা একরকম এবং কাগজ কলম একরকমভাবে চলছে। আমরা খুব ভালোভাবেই জানি যে কৃষকদের যে এই কিষাণ মান্ডিতে ধান দেওয়াকে কেন্দ্র করে আমরা গতবারও আর একটা আন্দোলন করেছিলাম, বিক্ষোভ দেখিয়েছিলাম এডি অফিসে। বাস্তবে এরা কী করছে, 8 থেকে 10 কেজি পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে ধলতা নেওয়া হয়। তাতে কিন্তু এলাকার কৃষকরা প্রচণ্ড ক্ষুব্ধ এবং এই ধান নেওয়ার যে সিস্টেমটা আছে সেই সিস্টেমেও প্রচুর গলদ আছে। আমরা জানি ফোরেদেরকে উচ্ছেদ করার জন্য ভারতীয় জনতা পার্টি আর কিছু বর্তমান কেন্দ্র সরকার কিছু কেন্দ্রীয় আইন এনেছিল কৃষি বিভাগে, কিন্তু সেই আইনকে না মানতে সবথেকে বেশি নারাজ হন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। এই ধলতা সিস্টেমটাতে আমি যতটুকু জানি শুধুমাত্র তৃণমূলের নেতাকর্মীরা জড়িত নয়, এখানকার লোকাল অ্যাডমিনিস্ট্রেশন তারাও কিন্তু জড়িত। এবং না, আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের একমাত্র রাজ্য আমাদের পশ্চিমবঙ্গ, যেখানে কৃষকের স্বার্থ কিন্তু সবসময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখে রেখেছে। বিভিন্ন সময়ে এই যে ন্যায্য মূল্যে এবং সঠিক দামে যাতে কৃষকরা মান্ডিতে ধান দিতে পারে এবং সঠিক মূল্য দিতে পারে, উৎসাহ মূল্যও এখানে কিন্তু দেওয়া হয়। যেটা ধলতার বিষয়টা যেটা উঠে এসছে, সেটা অনেক সময় মৎস্যের ক্ষেত্রে হয়তো তারা যারা ওখানে কর্তৃপক্ষ আছেন সেই বিষয়টা দেখেন, কিন্তু আমরা যতটুকু জানি যে ধলতা যেটা নিয়ম অনুযায়ী সেটাই নেওয়া হয়। কোথাও যদি এরকম ঘটনা ঘটে থাকে সেটা নিশ্চয়ই যারা কৃষি দপ্তরের আধিকারিক রয়েছেন, কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমরা নিশ্চয়ই সেটাকে দেখব। মালদা টুডে।